আজ আমরা একজন রাগী, চুপচাপ, কিপটে স্বভাবের মানুষ সম্পর্কে জানবো। হ্যাঁ, লোকটাকে সাধারণত আমরা বাবা হিসেবেই চিনি। খুব গম্ভীর টাইপের একটা লোক, যার সাথে আমরা প্রায় প্রত্যেকটা সন্তানই কথা বলতে খুব ভয় পাই। কখন কি বলে ফেলে, কখন কানের নিচে দিয়ে বসে, তার ঠিক ঠিকানা নেই। আর এই ভয়ে তার সাথে আমরা বেশি একটা কথাও বলি না। কোনো কিছু দরকার হলে বেশিরভাগ মাকে দিয়েই বলাই। আর যদি খুব ডেঞ্জারাস কোনো আবদার থাকে, মা আর আমি মিলে জোট বেঁধে তারপর তার কাছে যাই। আমার আবার এত সাহস নেই, এই জন্য মায়ের পিছনে আঁচল ধরে দাঁড়িয়ে থাকি আর মাকে পিছন থেকে সাহস দেই, মা বলো, মা বলো। মা বেচারিও ভয়ে ভয়ে আমার মন রক্ষার্থে বলেই দেন। বেচারিও কিন্তু ওই বাঘটাকে খুব ভয় পায়। লোকটার এরকম অভ্যাসের জন্য মাঝে মাঝে খুব বিরক্ত লাগে, তাই না? তার নামে কত অভিযোগ আমাদের। বাবা, এই মানুষটা আসলেই খুব কর্কশ। সারাদিন আমাদের জন্য রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, মানুষের অপমান সহ্য করে লোকটা এমন হয়ে গেছে। এই লোকটাকে অপমান করলেও যেন তার গায়ে লাগে না। হাজারটা অপমানের পরেও তার মাথায় শুধু এটাই ঘোরে, আমি কাজ না করলে আমার বউ বাচ্চা কি খাবে। নিজের সব ইচ্ছা, স্বাধীনতা, সম্মান যেন লোকটা বিক্রি করে দিয়েছে পরিবারের জন্য। আসলে আপনি যেদিন বড় হবেন, বাবা হবেন, ঠিক সেদিনই বুঝতে পারবেন বাবারা কেন এত রুক্ষ স্বভাবের মানুষ হন। যতদিন না আপনি নিজে তার জায়গায় আসছেন, ততদিন তার অনেক ভুল আপনার চোখে পড়বে, তার বিরুদ্ধে অনেক অভিযোগ জমা হবে। একজন মধ্যবিত্ত ঘরের সন্তানই শুধু জানে একজোড়া দামি শু না থাকায় তার বন্ধুরা যখন তাকে গরিব বলে আর চোখে তাকায়, তখন তার কেমন লাগে। তার বাবার উপর খুব রাগ, বাবা একজোড়া শু কিনে দেয় না, অথচ সেই বাবা 50 টাকা দামের পন্সের স্যান্ডেল পরে বছরের পর বছর পার করে দিচ্ছে শুধু সন্তানকে একজোড়া ভালো জুতা কিনে দিব এই চিন্তায়। সে চাইলেই বাইরে দুপুরবেলা একটা কাচ্চি খেয়ে নিতে পারে। সবারই একটা মন আছে, আমরা সবাই মানুষ। কিন্তু সে অল্প টাকায় আলু ভর্তার ডাল দিয়ে ভাত খেয়ে ওঠে। কেন? কারণ ওই কিছু টাকা বাঁচাতে পারলে শুক্রবার দিন তার সন্তানকে একটু মাংস আর ভাত খাওয়াতে পারবে। ঈদে নিজের জন্য জামা কিনুক আর না কিনুক, সন্তানের জন্য 2টা জামা কিনতে হবে। নিজের মার্কেটের খবর নেই, কিন্তু সন্তানের জন্য সব উজাড় করে দিবে। আর এই মানুষটার বিরুদ্ধে আমাদের মনে অনেক অভিযোগ। ছোটকাল থেকে লোকটা আমাদের ভালোবাসা দেয়নি, বরং সবসময় রাগ দেখিয়েছে। আচ্ছা, সব ভালোবাসা কি প্রকাশ করা খুব প্রয়োজন? কিছু ভালোবাসা কি আমাদের বুঝে নিলে হয় না? আরেকজন আছে, সেই মানুষটার কথা হয়তো আলাদা করে বলা লাগবে না। কোনো এক বাবার খুব শখের রাজকন্যা ছিলেন, শুধুমাত্র আমাকে মানুষ করার জন্য নিজেকে কাজের লোক বানিয়ে ফেলেছেন। ছোটকালে রাত 3টায় উঠে ঘুম বিসর্জন দিতেন আমাকে ঘুম পাড়ানোর জন্য, আর এখনো সে রাতে ঘুমাতে পারে না আমার ভবিষ্যতের চিন্তায়। আমাদের অনেকের বাবা মারা গেছেন, তারপরেও সেই ভদ্রমহিলা আমাদেরকে ছেড়ে যাননি, আমাকে আঁকড়ে ধরে জীবন পার করে দিচ্ছেন শুধু দ্বিতীয় বিয়ে করলে আমার ঠিকানা পথে হবে, শুধু এই জন্য। আমাকে বাবার অভাব বুঝতে দেননি, নিজেই সেই বাবা নামক দুর্গ হয়ে উঠেছেন। আমরা বাবা মাদের খুব ভালোবাসি, এতটাই ভালোবাসি যে শিক্ষিত বন্ধু সমাজে আমাদের ব্যাকডেটেড বাবা মাকে পরিচয় করিয়ে দিতে লজ্জা পাই। আচ্ছা, বাবা মা কি কখনো ব্যাকডেটেড হয়? প্রশ্নটা না হয় আপনার কাছেই থাক। অনেক সন্তান আমরা আবার একটু ব্যতিক্রম হই। ফেসবুকে বাবা মার ফটো কভারে না রাখলে চিন্তা করি মানুষ কি বলবে, অথচ বাস্তবে আমি আমার বাবা মার একজন অবাধ্য সন্তান। আমার স্ত্রীর সাথে মিলে না বলে আমি আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি, কিন্তু আমার অন্য ভাই বোনের সাথে মিলতো না বলে আমার বাবা মা কিন্তু আমাকে অনাথ আশ্রমে দিয়ে আসেননি। তাদের শেষ বয়সের পাগলামিগুলো দেখতে ভালো লাগে না, আর এই জন্য দূরে সরে থাকি। কিন্তু ছোটকালে আমার বিরক্তিকর কাজগুলোর জন্য সে কিন্তু কখনো জিদ করে আমাকে কোথাও রেখে আসেননি। প্রচলিত একটা ভুল, আমরা মনে করি যুদ্ধের জন্য ভারী ভারী বর্ম, বড় বড় হাতিয়ার দরকার হয়, কিন্তু আমরা ভুলে যাই এমন একজন বীর যোদ্ধা আছেন আমাদের জীবনে, যিনি এই সব ছাড়াই যুদ্ধ করে যাচ্ছেন আমাদের জন্য বছরের পর বছর ধরে অক্লান্তভাবে। হ্যাঁ, তিনি বাবা। আর বাবার পিছনে একজন রানী তাকে সেই যুদ্ধে উদ্দীপনা দিয়ে যাচ্ছে লড়াই করার জন্য। মাঝে মাঝে তো রাজা ক্লান্ত হয়ে পড়লে রানী নিজেই যুদ্ধে সরাসরি নেমে পড়ছেন, আর সেই রানী তো আমাদের মা। রূপকথার গল্পের রাজা রানী তো আপনার চোখের সামনেই আছে, যদি গল্প শুনতে মন চায় তাদেরটা শুনুন। যদি আপনি এতক্ষণ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে থাকেন, আপনার প্রতি আমার একটা রিকোয়েস্ট, মোবাইলটা রেখে যে বাবা মাকে একটু সময় দিন। কারণ বাবা মা বড়ই অমূল্য সম্পদ, একবার চলে গেলে আর চাইলেও তাকে ফিরিয়ে আনতে পারবেন না। যাদের বাবা মা চলে গেছেন
তারাই শুধু বোঝে বাবা মার গুরুত্ব কতটা। এখন তো বিরক্তকর ভাব দেখাতে পারেন, কিন্তু কয়দিন পর চাইলে ভালোবাসাটাও দেখাতে পারবেন না। তাই সময় থাকতেই মূল্য দিন।